গোটা ভারতবর্ষ থেকে বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব যারা আছেন তারা আসেন এবং এই মহাকুম্ভে অনুপস্থিত থাকা একটা বিরাট বড় অপ্রাপ্তি, সেটা যেন না হয় সেই জন্য আমি হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পরেই সিদ্ধান্ত নিই যে আমি যাব এবং আমি এখন রওনা হব। আজকে পৌঁছে যাব সন্ধ্যেবেলায়, কালকে রাষ্ট্রীয় অধিবেশনে অংশগ্রহণ করব। আপনি প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দ্বারস্থ হবেন? অবশ্যই তাদের সাথে কথা বলবো এই বিষয়ে, কারণ ওখানেও তারাও থাকবেন। দেখুন, সন্দেশখালি নিয়ে শুধু এটুকু বলতে চাই যে আমি এমন একটি পরিবার থেকে উঠে এসেছি যে পরিবারে কেউ কোনো রাজনীতি করেনি। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, পড়াশুনো করে অধ্যাপক হয়েছিলাম, তারপরে রাজনীতিতে আসা। যবে থেকে রাজনীতিতে এসেছি এবং বাড়ির বাইরে থাকি, আমার মা ফোন করে প্রতিদিন জিজ্ঞেস করতেন যে খেয়েছিস বাবা, ভালো আছিস তো, এই দুটো শব্দ বাদে অন্য কিছু জিজ্ঞেস করতেন না করে। কিন্তু আমার মায়ের মতো একজন মহিলাকেও এখন এই দুটো শব্দের সাথে এটাও জিজ্ঞেস করতে হচ্ছে যে সন্দেশখালি কেমন আছে। আজকে গোটা রাজ্য জুড়ে যেভাবে মহিলাদের উপর অত্যাচার, এবং শুধু এই শারীরিক নিগ্রহ ছেড়ে দিন, যে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের মিছিলে আপনি যদি আশাকর্মী হন আপনাকে যেতে হবে, আপনি অঙ্গনারী কর্মী হলে আপনাকে যেতে হবে ম্যান্ডেটরি, নচেত আপনার চাকরি থাকবে না। এই যে নির্যাতন, এটাও মানসিক নির্যাতনের পাল্লায় পড়ে। 144 ধারা আমাকে যেতে দেওয়া হলো না, আজকে তৃণমূল কংগ্রেসের লোকেরা সেই 144 ধারার মধ্যে ঘুরে বেড়াচ্ছে ওখানে। তারা গিয়ে মানুষকে বোঝাচ্ছে, ভয় দেখাচ্ছে। বোঝানো মানে কি? ভয় দেখানো, যেন মানুষ উল্টো কথাটা বলে, অত্যাচারের কথা না বলে। কালকে হওয়ার কথা ছিল, সেটা 3রা মার্চ শাসক দল যাচ্ছে 3রা মার্চ। ভয় দেখানোর জন্য যাচ্ছে আর কি। যে মহিলারা মুখ খুলেছে তারা যেন মুখ না খুলতে পারে সেই জন্য ভয় দেখানোর জন্য যাচ্ছে। মোদ্দা কথা হচ্ছে, শুধু মহিলাদের উপর অত্যাচার হয়েছে তা তো না। আপনারা ক্যামেরা নিয়ে যান না, একরের পর একর জমি দেখুন ভেরি হয়ে গেছে। জমি তো আদিবাসীদের, কাগজ তো তাই বলছে। তাহলে সেই আদিবাসীরা ভাঙা বাড়িতে থাকে কেন? আমরা চাই প্রত্যেক আদিবাসীর বাড়ি যেন, ওই জমি যেন ফেরত পায় তারা। সেই ভেরি ওখান থেকে উচ্ছেদ হোক। শেখ শাহজাহান, শিবু হাজরা কার ভেরি আমরা জানি না, যাদের জমির মালিক, জমির মালিকানা তাদের হাতে ফিরে যাক। বড়বাবু এবং মেজবাবু তারা গিয়ে থ্রেট করছেন নির্যাতিতাদের এবং তাদের ছেলেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। বিরাট অভিযোগ। শিশুর অধিকার কমিশন আজকে ঘটনাস্থলে গিয়ে তাদের কাছে অভিযোগ সামনে অ্যারেস্ট করা উচিত। এই আইসি বা ওসি যে আছে, আমি জানি না, সে বড়বাবু মেজবাবু, ফার্স্ট অফিসার, সেকেন্ড অফিসার, অ্যারেস্ট করা উচিত এদেরকে। গঠিত অপরাধ তো। শিশুদের উপর অত্যাচারের কোনো অভিযোগ পাওয়া যায়নি, এটা দাবি করা হচ্ছে। শিশুদের উপর যে অত্যাচার করা হয়েছে তারা দাবি করছে, কোনো অভিযোগ হয়নি। ও তো রাজ্য শিশু কমিশন না, তো রাজ্য পিসি কমিশন। পিসি যা বলে দেবে তার বাইরে কিছু বলতেই পারবে না, দমই নেই ওদের। এসি ঘরে থাকে, কোথাও ঘুরতে দেখেন? যখন সেন্ট্রাল NHRC আসে, সেন্ট্রাল চাইল্ড রাইটস কমিশন আসে NCP, তখন তাদের সাথে যায়। বালুকে সরানো হলো কালকে 3.5 মাস ওদের কিছু হবে না। চলুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।